পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। ১৯ মে ভোরে প্রথম আলোয় ২৯,০৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। এভারেস্ট জয়ের খবর উচ্ছ্বাসিত বাবরের পরিবার। এখন ছেলে দেশে আসার অপেক্ষায় আছেন পরিবার। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। একই সাথে আমার ১৯৫৩ সালের ২৯ মে নেপালের শেরপা তেনজিং নেরগোকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ান্তে উঠেছিলেন নিউজিল্যান্ডের পর্বত আরোহী এডমন্ড হিলারি। আর ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ ও ২০১২ সালে দুইবার এভারেস্ট জয় করেন এম এ মুহিত। প্রথম বাংলাদেশি নারী হিসাবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসে ২৬ মে ওয়াসিফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট। ২০১৩ সালে ২০ মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ। এভারেস্টের চূড়া থেকে নেমে আসার পর মারা যান তিনি। ২০২৪ সালে এভারেস্ট জয় করেন আরেক বাংলাদেশি, তিনি হলেন চট্টগ্রামের বাবর। ২৬ এপ্রিল বেস ক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প ২ পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়া পর্যন্ত সমাপ্ত করেন। এরপর অনুকূল আবহাওয়ার সঙ্গে দীর্ঘ অপেক্ষা করতে হয় বাবরকে। ১৪ মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়ান্ত অভিমুখে। প্রথম দিনে সরাসরি উঠে যান ক্যাম্প ২-এ। পরিকল্পনা অনুযায়ী সেখানে ২ রাত কাটিয়ে বাবর ১৮ মে উঠে যান ক্যাম্প ৩-এ এবং ১৯ মে পৌঁছান ক্যাম্প ৪-এ। ২৬,০০০ উচ্চতার এই ক্যাম্পের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন। পেশায় চিকিৎসক বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। এভারেস্ট জয়ের খবরে আবেগ আপ্লুত হয়ে পড়েন বাবরের পরিবার। এখন তারা ছেলে দেশে ফেরার অপেক্ষায় আছেন। সাংঘাতিক খুশি লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। তারপর কিন্তু এখনো সংখ্যামুক্ত হয় না, কি যতক্ষণ পর্যন্ত নিচে নেমে না আসবে তখন সঙ্গে যখন আমরা আমাদের বুকে ফেরত না পাবো আদরের ছেলেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা সংখ্যামুক্ত হব না আর কি। গত ৩০ মার্চ চট্টগ্রামের সাংবাদিকদের সাথে আলাপকালে এই কাজটিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন বাবর। যদি আমি সফলভাবে ফিরে আসতে পারি তাহলে দেশকে রিপ্রেজেন্ট করারও যে এরকম খুবই ডিমান্ডিং ফিজিক্যালি চ্যালেঞ্জিং স্পোর্টসে আমরা যে আসলে পারি, এটারও একটা আসলে বার্তা থাকবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।